নবীজি মেরাজের রজনীতে জান্নাতও দেখে আসছেন, জাহান্নামও দেখে আসছেন। নবীজি বলেন, আমি যে জাহান্নামটা দেখছি, জাহান্নামে পুরুষের তুলনায় নারীরা বেশি ছিল, তোমরা আল্লাহর রাস্তায় দান কইরো। তো জাহান্নামে নারীরা বেশি, পুরুষরা কম। নারীরা দাঁড়ায়া বলতেছেন, ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ, নবীজি নারীরা জাহান্নামে বেশি গেছে, তার কারণ কি? আমাদেরকে যে বললেন যে নারীরা জাহান্নামে পুরুষের তুলনায় বেশি, এটার কারণ কি? নবীজি বললেন, অধিকাংশ নারীরাই জাহান্নামে যাবে দুইটা কারণে। একটু আওয়াজ করে বুঝে শুনে মনোযোগ দিয়ে বলেন, কয়টা কারণে? কন্যা কয়টা? এক নম্বর, নবীজি বললেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশীর। এক নম্বর, তোমরা মানুষকে বেশি বেশি বদদুয়া করো। দুই নম্বর, তাকফুরনাল আশীর, আর নিজের স্বামীর কোনোদিন শুকরিয়া আদায় করো না। স্বামীর কোনো শুকরিয়া আদায় করে না জীবনে, আর মানুষের লোকে ঝগড়া লাগলে হোমানে বদদুয়া করে, লানত দেয়, লানত দেয়, আছে না নাই? স্বামীর জীবন শেষ হয়ে যায় এর পিছনে কাজ করতে করতে। 12 বছর পরে একদিন ঝগড়া লাগছে, আর 12 বছরে কোনো ঝগড়া লাগছে না। 12 বছর পরে যখন একদিন ঝগড়া লাগে, কয় তোমার ঘরে আইসে আমি সারা জীবন কোনোদিন সুখ পাইছি না। আমি দেখে তোমার ঘর করে খাইতেছি, অন্য কোনো ঘরের মাইয়া হইলে কবে লাত্তিতে ফালাই থিয়ে যাইতো গা। কথা কন। নবীজি বললেন, তোমরা তোমাদের স্বামীর প্রতি শুকরিয়া আদায় করো না, আর তোমরা মানুষের লগে ঝগড়া লাগলেই বেশি বেশি বদদুয়া করো। এই জন্য তোমাদেরকে এই দুইটা কারণে আল্লাহ বেশি জাহান্নামে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এমনকি নিজের ফলাফান একটু বেয়াদবি করছে, ছেলে একটু বেয়াদবি করছে, মেয়ে একটু কষ্ট দিছে, দেখবেন মা রাগ করে বলে, তোর উপরে খোদার গজব পড়তে পারে না, ঠাডা পড়তে পারে না, তুই গাড়ির তলে পড়ে মরতে পারস না। আপনাদের এলাকায় এমন মা বোন আছে না নাই? বলেন, পৃথিবীতে কোনো মা কি চায় তার সন্তানটা গাড়ির তলে পড়ে মারা যাক? কোনো মা বাবা কি চায় তার সন্তানের উপর ঠাডা পড়ে সন্তানটা মারা যাক? চায় না। যেহেতু আপনি মন থেকে চান না, মুখ থেকে বলবেন না, কারণ কোন কথা কখন আল্লাহ কবুল করে নেন এটা একমাত্র জানেন কে? কথা কন্যা জানেন কে? চলেন একটা হাদিস থেকে এই বিষয়টা কতটা মারাত্মক পর্যায়ে যাইতে পারে। মা বাবার কথা যেমন দামি, মা বাবার কথা ওইরকম ভয়ঙ্কর। মা বাবার কথা দ্বারা সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে, মা বাবার কথার কারণে সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হতে পারে। এই জন্য কথা যে কইবেন সন্তানের ব্যাপারে সাবধান করে কইবেন। দোয়া করলে ভালো দোয়া করেন, পোলাফানের বিরুদ্ধে কোনো সময় ভুলেও বদদুয়া করবেন না। বলেন ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 6403 নম্বর হাদিস, 6403 নম্বর হাদিস। একটা হাদিস চলেন শুনি এই ব্যাপারে। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم كان جريج رجلا عابدا في بني إسرائيل। নবীজি বলেন, জুরাইজ নামে বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ব্যক্তি ছিলেন, সবচাইতে বেশি ইবাদত গুজার ব্যক্তি ছিলেন। ফাত্তাখাযা সাওমাআতান ফাকানা ফিহা ইউসাল্লি। তিনি একটা মসজিদ বানাইছেন, ওই মসজিদের মধ্যেই সব সময় নামাজ পড়েন। একটা গির্জার মতন বানাইছেন ইবাদতখানা মাটি দিয়া। কি দিয়া? মাটির একটা ইবাদতখানা বানায়া এর মধ্যে সব সময় তিনি নামাজ পড়েন। একদিনের ঘটনা। কয় দিনের ঘটনা? আতাতহু উম্মুহু, এই জুরাইজের মা জুরাইজের কাছে আসছেন। আসার পর দেখে দরওয়াজাটা বন্ধ। দরওয়াজা বন্ধ থাকার পর দরওয়াজার মধ্যে তিনি টোকা দিছেন। এমনি টোকা দিছেন। টোকা দিয়ে বলেন, ইয়া জুরাইজ, হে সন্তান জুরাইজ, আমি তোমার মা আসছি। ওয়াকানা ফিহা ইউসাল্লি, কিন্তু জুরাইজ ঘরের মধ্যে নামাজ পড়তেছে। নামাজে থাইকে মনে মনে চিন্তা করে, ইয়া রব্বি উম্মি
ওয়া সালাতি। আল্লাহ, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি আমার মার ডাকে সাড়া দিব না আমি আমার নামাজ চালায় যাব। ফাকবালা আলা সলাতিহি, জুরাইজ নামাজটাই চালায় গেছে, মার ডাকে আর সাড়া দেয় নাই। একটু পরে নামাজ শেষ করে বাহিরে এসে দেখে মা নাই। মা বাড়িতে চলে গেছে, ঘরের আশেপাশে আর মাকে খুঁজে পায় নাই। পরের দিন আবারও জুরাইজ নামাজ পড়তেছেন, এমন সময় তার মা আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া জুরাইজ। আজকেও জুরাইজ নামাজ পড়ে আর মনে মনে বলে, ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি। আল্লাহ, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ। নামাজ শেষ করে বাহিরে যায়, দেখে মা নাই। মা আজকেও বাড়িতে চলে গেছেন। সুম্মা তাতহু সালিসা, 3 নম্বর বার আসছেন। আয়েশা দরওয়াজায় টোকা দেন, ভিতরে নামাজ পড়েন, মার ডাকে সাড়া দেয় নাই। এবার মার মনে কষ্ট, আমার সন্তানটাকে 3 দিন ডাকলাম, আমার সন্তানের লগে আমি দেখা করতে পারি নাই। দরওয়াজার সামনে আয়েশা আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা ইয়ানজুরা ইলা উজুহিল মুমিসাত। আল্লাহ, আমার চেহারাটা দেখে নাই, আমার ডাকে সাড়া দিয়া আমি মার চেহারাটাও দেখে নাই, কোনো বেশ্যা নারীর চেহারা না দেখে যেন ওর মরণ না হয়। কন্যা উজুবিল্লাহ। আজকে দরওয়াজাটা খুইলা আমি মা ডাকতেছি, আমার মার ডাকে সাড়া দেয় নাই, আমি মা আমার চেহারাটাও দেখে নাই, কোনো বেশ্যা নারীর চেহারা না দেখে যেন ওর মরণ না হয়। এই কথা বইলা মা দরওয়াজার সামনে থেকে চলে গেছেন। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মা মারা গেছেন। অনেক দিন অতিবাহিত হওয়ার পর জুরাইজের জনপ্রিয়তাও দিন দিন বাড়তেছে। হঠাৎ বনি ইসরাইলের মধ্যে ইলেকশনের সময় আসলো। ইলেকশনের সময় সবাই চিন্তা করলো, জুরাইজের মতন ভালো একজন মানুষকে আমরা আমাদের নেতা বানাইতে চাই। যখন তার জনপ্রিয়তার কারণে তার পজিশনটা আগাইতেছিল, আশপাশের আগের নেতারা চিন্তা করলো, জুরাইজ যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় আমাদের তো খাওয়া নাই। জুরাইজ বিনা প্রতিদ্বন্দ্বিতে জুরাইজ এককভাবে পাশ করবে। তারা চিন্তা করলো যে কোনোভাবেই হোক জুরাইজের জনপ্রিয়তা কমাইতে হবে, জুরাইজের মান সম্মান নষ্ট করতে হবে, জুরাইজের বিরুদ্ধে কোনো একটা ষড়যন্ত্র করতে হবে। ফাতাযাকার বানু ইসরাঈলা জুরাইজান ওয়া ইবাদাতাহু, জুরাইজের ইবাদত নিয়া জুরাইজরে নিয়া ব্যাপক আকারে আলোচনা শুরু হইল। খেয়াল করে শোনেন, ওয়াকানাত ইমরাতুন বাগিয়ুন ইয়াতামাসসালু বিহুসনিহা, বনি ইসরাইলের মধ্যে একজন বেশ্যা নারী ছিল, যে নারী বনি ইসরাইলের মধ্যে সবচাইতে সুন্দরী নারী ছিল। এই নারী ওই নেতাদের কাছে গিয়া বলল, ওয়ালাউ শি'তুম লাউফতিনান্নাহু লাকুম, তোমরা যদি চাও আমি বনি ইসরাইলের জন্য ক্ষতি করতে রাজি আছি, আমি তাকে ফিতনাগ্রস্ত করব, বিনিময়ে তোমরা আমাকে পুরস্কার দিবা। নেতারা এক কথায় রাজি, তুমি যেই পুরস্কার চাও আমরা তোমাকে ওই পুরস্কারটাই দান করতে রাজি আছি, তুমি জুরাইজের জনপ্রিয়তা কমাও। এই নারী সব সময় জুরাইজের ইবাদতখানার আশপাশ দিয়ে ঘোরে। ফাতাআররাজাত লাহু নাফসাহা, এই নারী উলঙ্গ হইয়া অশ্লীল কাপড় চোপড় পইরা জুরাইজের সামনে দিয়ে হাঁটার চেষ্টা করে। দীর্ঘদিন চেষ্টা করেছে। ফালাম ইয়ানজুর ইলাইহা, জুরাইজ একবারের জন্য চোখ তুলে ওই নারীর দিকে তাকায় নাই। দীর্ঘদিন চেষ্টা করছে, সে তাকায় দেখে নাই। এবার নারী যখন দেখলো আমি তো ব্যর্থ হয়ে যাইতেছি, কি করা যায়? ফাআতাত রাইয়ান কানা ইয়াউই ইলা সাওমাতিহি, এই ইবাদতখানার পাশে একটা রাখাল থাকতো, বকরি চড়াইতো। এই নারী ওই রাখালের কাছে যায়,
যাওয়ার পর ফাম কানাত হুমিন নাফসিহা, এই রাখালকে নিজের কাছে আসার সুযোগ দেয়। ফাওয়াকা আলাইহা, এই রাখাল এই নারীর সাথে শারীরিক সম্পর্ক করে। ফাহামালাত মিনহু, এই রাখালের সন্তান নারীর গর্ভে আসে। 1 বছর যখন যায়, 10 মাস অতিবাহিত হওয়ার পর ফাওয়াজাআত মিনহু, এই নারী রাখালের সন্তানটাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করে। দুনিয়াতে যখন অবৈধ সন্তানটা আসে, আইসা ওই নেতাদের কাছে মহল্লার মধ্যে যায়া বলে, হাযা মিন জুরাইজ, এটা জুরাইজের অবৈধ সন্তান। নাউযুবিল্লাহ। বলেন তো সন্তানটা কি জুরাইজের না রাখালের? আবারও বলেন, সন্তানটা কি জুরাইজের না রাখালের? এবার যখন এই নারী অপবাদ দিয়েছে, মিথ্যা কথা জুরাইজের বিরুদ্ধে বলছে এটা জুরাইজের সন্তান, বলেন তো আগে থেকে একটা ছাত্রলীগ রেডি আছে না নাই? না, ছাত্রলীগ না, আগে থেকে একটা দল রেডি আছে না নাই? মানে সত্য কথা তো, এই জন্য তাড়াতাড়ি মুখ দিয়ে বাইরে হয়ে যায়। বলেন আগে থেকে একটা ছাত্রলীগ রেডি আছে না নাই? আছে। তারা তো সুযোগ খুঁজতেছিল। বলেন কি খুঁজতেছিল? একটা সুযোগের অপেক্ষায় ছিল, কখন ধরা যায়। এবার যখন এই নারী তার সন্তান, অবৈধ সন্তানটাকে তাদের সামনে নিয়ে পেশ করে বলে, হাযা মিন জুরাইজ, এটা জুরাইজের অবৈধ সন্তান। এবার ওই লোকেরা সবাই ফাকবালু আলাইহি ওয়াস্তানজালুহু ওয়াহদামু সাওমাতাহু, সব মানুষ দৌড়ায় আইসা জুরাইজের কলারের মধ্যে ধইরা তারে টাইনা ইবাদতখানা থেকে বের করছে। ওয়াহাদামু সাওমাতাহু, এই মাটির ইবাদতখানাটাকে গোড়ায় দিছে, মাটির ইবাদতখানাটাকে ভাঙ্গে দিছে। 32 নম্বরের বাড়িটা যেমনি ভাঙ্গে দিছে, এই ইবাদতখানাটাও আমনে ভাঙ্গে দিছে। বুঝছেন নি? ইবাদতখানাটা ভাঙ্গে দিছে। ভাঙ্গে দেওয়ার পরে ওয়াজালু ইয়াজরিবুনাহু, সব মানুষ জুরাইজরে মারামারি শুরু করছে, জুরাইজরে পিটাইতেছে। এবার জুরাইজ ডাক দিয়ে বলেন, মা শানুকুম, তোমাদের কি হয়েছে? আমারে এমন মারতেছ কেন? লোকেরা বলে, জানাইতা বিহাদিহিল বাগিয়্যি ফাওয়াজাআত মিনকা, তুমি এই বেশ্যা নারীর সাথে জেনা ব্যভিচার করেছ, ওই জেনার কারণে সে আজকে বাচ্চা প্রসব করেছে। এই বাচ্চাটা তোমার বাচ্চা, এই বাচ্চাটা তোমার বাচ্চা, তুমি জেনা ব্যভিচার করেছো, তোমার কারণে এই বাচ্চাটা দুনিয়াতে আসছে। এবার জুরাইজ ডাক দিয়ে বলেন, দাউনি আন উসাল্লিয়া রাকাতাইন, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি 2টা রাকাত নামাজ আদায় করতে চাই। বলেন তো যার দুনিয়াতে কেউ নাই, ওই লোকটার আছেন কে? যারে দুনিয়াতে সাহায্য করার মতন কেউ নাই, ওই লোকটারেও সহযোগিতা চাইলে করতে পারেন কে? জুরাইজ বললেন, আমাকে ছেড়ে দাও, আমি 2টা রাকাত নামাজ আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে পড়তে চাই। জুরাইজ দাঁড়াইলেন, নামাজ পড়ার পরে হাত 2টা আল্লাহর দিকে উঠাইলেন, উঠায়া আল্লাহর কাছে মোনাজাতের মধ্যে বললেন, আল্লাহ, আপনি ছাড়া আমার সহযোগিতা করার মতন এই মুহূর্তে আর কেউ নাই। নামাজ শেষ করার পরে জুরাইজ বললেন, ইতুনি বিশ্ববিয়ে, ওই বাচ্চাটারে আমার কাছে নিয়ে আসো। ওই বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসা হইল, ফাতআনা ফি বাতনিহি, জুরাইজ ওই বাচ্চার পেটের মধ্যে জোরে একটা টোকা দিলেন। পেটের মধ্যে টোকা দিয়ে জিজ্ঞাসা করলেন, মান আবুকা, তোমার বাবাকে, তোমার বাবাকে। এবার এই ছোট বাচ্চা, এক রেওয়ায়েত অনুসারে বয়স ছিল 21 দিন, আর এক রেওয়ায়েত অনুসারে বয়স ছিল 14 দিন। 14 দিন কিংবা 21 দিনের বাচ্চার জবানটা সরাসরি আল্লাহ কুদরতিভাবে খুলিয়া দিছেন। ছোট বাচ্চা জবাব দিয়ে বলেন, আবুকা ফুলানুর আবি ফুলানুর রাই, আমার বাবা হলেন অমক রাখাল, আপনি আমার বাবা না। অমক রাখাল আমার বাবা, আপনি বাবা না। ইতিহাসের কিতাবে
হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা পৃথিবীতে আজ পর্যন্ত 3 জন ছোট বাচ্চার জবান খুলে দিয়েছেন, মাত্র 3 জন, যাদের বয়স হয় নাই। সর্বোচ্চ বয়স 40 দিন, 21 দিন, 33 দিন। 21, 33, 40 এই 3 জন বাচ্চার জবান আল্লাহ বয়সের পূর্বেই খুলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার সাথে একটা দুর্ঘটনা ঘটতেছিল, ষড়যন্ত্র চলতেছিল, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন যে আমি এই কাজে নাই। জুলাইখা পিছনের দিক থেকে জামা টান দিয়ে ধরে আবার পিছনে নিয়ে গেলেন। তা আজিজে মিসর আসলেন, আয়েশা যখন বিচার হইল, তোমার সাক্ষী দেখাও। বললেন ওই যে বারান্দার মধ্যে বাচ্চা শোয়া ছিল, কেউ বলে 40 দিন, কেউ বলে 6 মাস, যাই হোক 40 দিনের রেওয়ায়েতটা ধরেন। কয় এই বাচ্চা আমার সাক্ষী দিবে। কয় এই বাচ্চা সাক্ষী দিবে? কহ। আদালতে পেশ করা হইল। বাচ্চা সুন্দর একটা কথা বললেন, কয় আজিজে মিসর, দোষী কে নির্দোষ কে দোষী এটা আমি জানি না, শোনেন, জামা যদি পিছনে ছেঁড়া হয় জুলাইখার দোষ, ইউসুফের দোষ নাই। জামা যদি সামনে ছেঁড়া হয় ইউসুফের দোষ, জুলাইখার দোষ নাই। এখন কথাও তো ঠিক, সামনে যদি ছেঁড়া হয় তার মানে ইউসুফ আলাইহিস সালাম চাইছে, সে মানা করছে, এই জন্য সামনে ছিঁড়ছে। আর যদি পিছনে ছেঁড়া হয় ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছে, সে পিছন দিক থেকে টাইনা ধরছে, এই জন্য জামাটা পিছনে ছেঁড়া। কথার যুক্তি আছে না নাই? ছোট বাচ্চা যদি শুধু ইউসুফের কথা বলতেন যে তিনি নির্দোষ, চাইলে মানতো, না চাইলে না মানতো, তুমি কি তা জানো? কথা কন। তার কথা না মানা না মানা দুইটার পসিবিলিটি ছিল, সম্ভাবনা ছিল, কিন্তু উনি এমনভাবে যুক্তি দেখাইছে, এখন না মানলে কোনো উপায় নাই। কয় তাহলে জামা নিয়ে আসো। জামা এনে দেখে কুদ্দামিং দুবুরিন, জামাটা পিছনের দিক থেকে সেরা, যা বোঝার তিনি বুঝে গেছেন। কথা কন। এই ছোট বাচ্চাটার জবান খুলে দিছিলেন কে? 2 নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাম। মারিয়াম আলাইহাস সালাম বিবাহ হয় নাই, মাও ভালো মানুষ, বাবাও ভালো মানুষ, তো উনিও ভালো মানুষ, একটা বাচ্চা নিয়ে হঠাৎ এলাকায় গেছেন। সবাই তো অবাক। মা কানা আবু কিমরা সাউই ওয়া মা কানাত বাগিয়া, তোমার আব্বাও ভালো মানুষ ছিলেন, তোমার আম্মাও ভালো মানুষ ছিলেন, তুমি বাচ্চা পাইলা কই? তোমার তো বিবাহ হয় না, তুমি বাচ্চা করতে লই আইলা। উনি নিরুপায় চুপ করে থাকে, আমার বাচ্চারে জিগাও। ছোট বাচ্চা 21 দিন বয়স, জিগাইছে তুমি কে? ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে কিতাব দিছে, আল্লাহ আমারে নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছে। একজন মাত্র নবী, যার 40 বছর বয়স হওয়ার আগে আল্লাহ তাকে নবী বানাইছে, হযরত ঈসা আলাইহিস সালাম। ওনার বয়স যেদিন 21 দিন, উনি ওই দিন থেকেই নবী। তার মানে উনি জন্মর পর থেকেই নবী, ওনার 40 বছর অপেক্ষা করা লাগে নাই। কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার, এই যে জুরাইজের সন্তান, জুরাইজের ঘটনা করে এই যে বনি ইসরাইলের ছোট বাচ্চা 14 দিন বয়স, এই ছোট বাচ্চার জবান খুলে দিয়েছেন কে? 3 জন ছোট বাচ্চা পাইলাম যাদের জবানটা আল্লাহ খুলে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী হযরত ঈসা আলাইহিস সালাম, আর বনি ইসরাইলের এই ছোট্ট যুবক, ছোট্ট শিশু, এই ছোট্ট শিশুটার জবান যখন আল্লাহ খুলে দিলেন, এবার আশেপাশের হাজার হাজার মানুষ যখন দেখলেন কি কারামতি কইরা পেটের মধ্যে টোকা দিল, আর ছোট বাচ্চার জবানটা আল্লাহ খুলে দিয়েছে। এবার যখন জুরাইজের কারামত প্রকাশ পাইছে, ফাজালু ইয়াতামাসসাহুনাহু ওয়া ইয়াতাকাব্বালুনা, সব মানুষ জুরাইজের হাতে একটু চুমা দিতে চায়, জুরাইজের শরীরটা একটু ছোঁয়া দিয়া দেখতে চায়। সব মানুষ হুমড়ি খায়া পড়ছে। বলেন তো জুরাইজের জনপ্রিয়তাটা কমছে না বাড়ছে? এবার যারা ষড়যন্ত্রকারী ছিল তারাও চিন্তা করলো, হারে আমরাই যতই চিন্তা করি, যত যাই কিছু করি, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমরাও ষড়যন্ত্র করব, আল্লাহও কৌশল করবেন, আমাদের ষড়যন্ত্র আল্লাহর কৌশলের কাছে হেরে যাবে। সবাই গিয়া জুরাইজের পায়ে ধইরা জুরাইজের কাছে মাপ চায়। সব মানুষের কাছে ব্যাপক আকারে জুরাইজের প্রশংসা। জুরাইজ একজন খাঁটি আল্লাহর ওলি, এতদিন শুধু মুখে মুখে শুনতাম, আজকে খাঁটি আল্লাহর একজন ওলিকে সচক্ষে দেখলাম।
এতদিন তো সন্দেহ ছিল, আজকে আর কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে জুরাইজ আল্লাহর ওলি। কন্যা সুবহানাল্লাহ। এবার এই মানুষরা নিজেরা বাঁচার জন্য বলে নাবনি সাওমাতাকা মিন যাহাবিন, আপনি যদি চান আমরা আপনার ইবাদত খানাটাকে সুন্দর করে স্বর্ণ দিয়ে বানায় দিতে চাই। জুরাইজ বললেন লা বাল আইদুহা কামা কানাত, আমার ইবাদত খানা স্বর্ণ দিয়া বানাইতে হবে না, যেমন মাটির ইবাদত খানা ছিল তোমরা আমার ইবাদত খানাটাকে মাটি দিয়াই বানাইয়া দাও। বাল আইদুহা কামা কানাত মিন তিনিন, মাটির ছিল মাটি দিয়ে বানাইয়া দাও, স্বর্ণ টর্ণ লাগতো না। একটা হাদিস আমরা শুনলাম, এই হাদিস থেকে আমরা 7টা বিষয় জানলাম। 7টা, বলেন কয়টা? 1 নাম্বার, এখন থেকে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার কথা, পৃথিবীতে মানুষ যতই ভালো হোক, যতই আল্লাহর ওলি বুজুর্গ মানুষ দুনিয়াতে থাকুক না কেন, যত ভালো মানুষই হোক দুনিয়াতে তার শত্রু থাকবে। জুরাইজ কারো কোনো ক্ষতি করে নাই, অথচ জুরাইজের কিছু শত্রু বনি ইসরাইলের মধ্যে তৈরি হয়েছে কি হয় নাই। 1 নাম্বার কথা জানলাম, মানুষ যত ভালোই হোক শত্রু দুনিয়াতে থাকবেই। আপনি সংসার করেন একসাথে পাড়া প্রতিবেশী সবাই মিলা, জীবনে কোনোদিন কোনো ক্ষতি করেন নাই, জীবনে কোনোদিন কারো 5 টাকা মাইরা খান নাই, অথচ দেখবেন কিছু আত্মীয় স্বজন সারা জীবন আপনার সংসারের বিরুদ্ধে লাইগা রইছে, হাজার হাজার টাকা খরচ করে জাদু টোনা কইরা আপনার ক্ষতি করে। অসংখ্য মানুষ সুখের সংসার, আপনি এত ভালো কেন থাকেন এটা আর একজনের সহ্য হয় না। কথা কন, হাজার হাজার টাকা খরচ করে পরিবারে জাদু করে রাখে, টোনা মাইরা রাখে, বান করে রাখে, পোলার বিয়া হয় না, মাইয়ার বিয়া হয় না, বছরের পর বছর উল্টাপাল্টা কুফুরি কালাম করে আপনার পরিবারটারে জাহান্নামের আগুন জ্বালায় রাখছে। এমন শত্রু আত্মীয় এলাকায় আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন, আমিন। তাহলে 1 নাম্বার কথা জানতে পারলাম, দুনিয়াতে মানুষ যত ভালোই হোক দুনিয়াতে তার কিছু শত্রু থাকবেই। 2 নাম্বার জানতে পারলাম, মা বাবা সন্তানের কোনো আচরণে যদি মা বাবার মনে কষ্ট পায়, আরে হাজার কষ্ট পাইতে পারে, মা বাবার কোনোদিন সন্তানের বিরুদ্ধে বদদুয়া করা উচিত নয়। আজকে যদি জুরাইজের মা জুরাইজের জন্য এই কথাটা না বলতেন, বেশ্যা নারীর চেহারা না দেখে যেন তোর মরণ না হয়, তাহলে জুরাইজের তো কোনো ক্ষতি হয় নাই, বাড়ছে। কিন্তু বলেন তো জুরাইজের জীবনে পেরেশানি আসছে কি আসে নাই? পেরেশানি তো হয়েছে, মারাত্মক পেরেশানি হইল। কেন? ওই যে মা বলছিল যে আল্লাহ আজকে আমার চেহারাটা দেখে নাই, দরওয়াজাটা খোলে নাই, বেশ্যা নারীর চেহারা না দেখে যেন ওর মরণ না হয়। মা মারা গেছে কিন্তু তার কথা কবুল করে রাখছেন কে? কথা কন কে? এই জন্য কোনো দিন সন্তানের বিরুদ্ধে বদদুয়া করবেন না, কন ইনশাআল্লাহ। পারলে দোয়া করেন, কষ্ট দিছে ওরা শাসন করেন, ধমক দেন, মারেন, পিটান, অসুবিধা নাই, বদদুয়া করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার জানলাম, মানুষ যত ভালোই হোক শত্রু থাকবে। 2 নাম্বার, মা বাবার উচিত না সন্তানের বিরুদ্ধে বদদুয়া করা। 3 নাম্বার, কোনো আল্লাহর ওলি যখন বিপদে পড়ে, মুসলমান যখন বিপদে পড়বে, দুনিয়ার কারো প্রতি কোনো ভরসা করবে না, সবার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সহযোগিতা চাইবে। আমাদেরও উচিত বিপদে পড়লে সবার আগে আল্লাহর কাছে পাওয়া, আল্লাহর কাছে চাওয়া, তারপরে মানুষকে জানানো, অসুবিধা নাই। আমরা কি করি? হঠাৎ কোনো বড় বিপদ আইছে, দেখবেন লগে লগে মোবাইলটা পকেটেতে বাইর কইরা সব আত্মীয় স্বজনকে ফোন করে, ভাইয়া আমি তো এই বিপদে আছি, খালু আমি এই অসুবিধায় আছি, ফুফা আমি এই টেনশনে আছি, দোস্ত দেখো কিছু করতে পারো কিনা। সবাই যখন কয় আমার তো হাত খাটো, আমি পেরেশানিতে আছি, আমি বাহিরে আছি, আমি জমি কিনছি, আমার পোলাও অসুস্থ, নানান রকমের কথা যখন কয়, সবাই ফিরাই দিছে। এখন মসজিদে আইসা কান দেয়ার কয়, আল্লাহ সবাই আমারে ফিরিয়ে দিছে, আমনে ফিরিয়ে দিয়েন না। সবার পরে গিয়া স্টেশনে গিয়ে এখন আল্লাহরে কয় না, এটা ভুল সিস্টেম। আগে আপনি মসজিদে যান, গিয়ে আল্লাহর কাছে কান্দে কেটে কন, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি একমাত্র সাহায্যকারী,
এরপরে আল্লাহর কাছে কান্দা কাইটা মঞ্জুর করান, এরপরে মানুষের কাছে যান, আত্মীয় স্বজনের কাছে যান, যার কাছেই যাইবেন ওই লোকটার অন্তরের মালিককে। আপনি আগে গেছেন দিছে না, আল্লাহর কাছে মঞ্জুর হওয়ার পরে এমন হইতে পারে এখন গেলে সে আপনাকে ফিরাবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা বিপদে পড়লে বলবো কার কাছে? আগে বলবো আল্লাহর কাছে, পরে মানুষের কাছে বললে অসুবিধা নাই। বিপদের সময় মানুষের কাছে যাওয়া বলা অসুবিধা নাই, এটা নবীজির সুন্নত। নবীজি ইহুদিদের কাছ থেকে কর্জ নিতেন, যে আমার সংসার চালাইতে কষ্ট হয়েছে তুমি কিছু কর্জ দাও, তো গম কর্জ নিতেন, নানান রকমের কিছু কর্জ নিছেন। মুসলমানের কাছ থেকে তো নিছেন, ওই ইহুদিদের কাছ থেকেও নবীজি কর্জ নিছেন। এই জন্য আমরাও বিপদে পড়লে মানুষকে বলবো, কিন্তু আল্লাহরে বাদ দিয়া না। আগে বলবো কাকে? আগে আল্লাহকে বলবো, তারপরে মানুষকে বলবো। রাজি আছি ইনশাআল্লাহ। 3 নাম্বার শিক্ষা জানতে পারলাম, মুসলমান বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়বে। 4 নাম্বার, কোনো নিরপরাধ মানুষ যদি বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়, ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ সহযোগিতা করে। 5 নাম্বার কথা, কোনো মানুষ দিন মানতে গিয়া, ইবাদত করতে গিয়া যদি বিপদে পড়ে, ইসলামের কথা বলতে গিয়া, আমল করতে গিয়া যদি বিপদের সম্মুখীন হয়ে যায়, ওই ব্যক্তি বিপদের মধ্যে কষ্ট হবে, ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু ওই লোকের জনপ্রিয়তা আল্লাহ কমাবেন না, ওই লোকের জনপ্রিয়তাও আল্লাহ বাড়াইয়া দিবে। যেমন বাংলাদেশে যেই সমস্ত উলামা ইকরামরা জেল খাটছেন, আল্লামা মামুনুল হক জেল খাটলেন, খোরশেদ আলম কাসেমি জেল খাটলেন, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি জেল খাটলেন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবি জেল খাটলেন, জুনায়েদ আল হাবিব জেল খাটলেন, রফিকুল ইসলাম মাদানী ভাই, আলী হাসান ওসামা ভাই জেল খাটলেন, যত ওলামা ইকরাম জেলে ছিলেন, আমির হামজা ভাই জেলে ছিলেন। বলেন তো প্রত্যেকটা আলেমের জনপ্রিয়তাটা কমছে না বাড়ছে? তাদের মর্যাদা কমছে না বাড়ছে? সবার মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন। কষ্ট হয়েছে, 2-3 বছর জেলে থাকছেন, মারাত্মক কষ্ট হয়েছে, আল্লাহর পরীক্ষা, কিন্তু কষ্টের বিনিময়ে তার সম্মান আল্লাহ কমায় দিছেন না বাড়াই দিছেন? বাড়াই দিছেন। এই জানলাম 5 নাম্বার কথা। 6 নাম্বার কথা, নফল নামাজ পড়া অবস্থায় যদি মা ডাক দেয়, নফল নামাজ ছাইরা দিয়া মার ডাকে সাড়া দেওয়া যায়। নফল নামাজ পড়তেছেন, আম্মা ডাক দিছে, নামাজ ছাইরা দিয়া মার ডাকে সাড়া দেন, গুনাহ হবে না, বরং এটা জায়েজ। নামাজ পড়াও জায়েজ, মার ডাকে সাড়া দেওয়াও জায়েজ। আজকে যদি জুরাইজ তার মার ডাকে সাড়া দিয়ে কথা কইতেন, তাইলে জুরাইজের জীবনে এই বিপদ আসতো না। কথা কন। 7 নাম্বার, সর্বশেষ একটা জিনিস আমরা জানতে পারলাম, সব মানুষজন জুরাইজকে বলেছেন, আমরা আপনার ইবাদত খানাটাকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিতে চাই, কিন্তু তিনি সেটা মেনে নেন নাই, অনুমতি দেন নাই। বলেছেন যেমন মাটির ইবাদত খানা ছিল, মাটি দিয়েই বানিয়ে দাও। তার মানে যারা খাঁটি আল্লাহর ওলি হয়, এই মানুষরা কোনো দিন দুনিয়া লোভী হয় না। যারা আল্লাহর ওলি তারা দুনিয়ার কোনো লোভ লালসা করে না। কথা কন ঠিক কিনা? স্বর্ণের ঘর লাগতো না, মাটি দিয়ে ইবাদত খানা ছিল, এই মাটি দিয়েই তোমরা বানাইয়া দাও। এই হাদিস থেকে আমরা 7টা বিষয় জানলাম। মূল যেই কথাটা বললাম, নারীরা জাহান্নামে যাবে 2টা কারণে। 1 নাম্বার, স্বামীর অকৃতজ্ঞ আচরণ করে। 2 নাম্বার, তারা মানুষকে কথায় কথায় লানত দেয়, কথায় কথায় মানুষকে বদদুয়া করে। কোনো একজন নারী যখন একটা বদদুয়া কারো বিরুদ্ধে করে, এই বদদুয়াটা আসমানে যায়, যায় ঘুরতে থাকে, কারো উপরে পড়ে না। আল্লাহ রিজিকে আল্লাহ কি করব? কয় যার বিরুদ্ধে বদদুয়া দিছে সে কি এই বদদুয়া পাওয়ার উপযুক্ত? উপযুক্ত হলে তার কাজে লাগিয়ে যাও, যদি উপযুক্ত না হয় এই বদদুয়াটা তার বিরুদ্ধেই চলে যাও, নিজের উপরে চলে আসো। এই জন্য এত যে হাজার হাজার বদদুয়া দিছে, এই বদদুয়াটি টান্না হেরে জাহান্নামে লয়ে যেতেছে। কন্নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের এই এলাকার মা বোনদেরকে কথায় কথায় মানুষকে বদদুয়া দেওয়া এবং কথায় কথায় স্বামী স্ত্রীর খোঁটা দেওয়া, এই স্বামীর অবদানকে অস্বীকার করা, শুকরিয়া আদায় না করা, এই 2টা জিনিস থেকে হেফাজত করেন। কন আমিন। যেহেতু মা বোনদের ব্যাপারে লম্বা একটা কথা বলছি, আরও মূল কিছু কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 শ্রেণীর নারীকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মা বোনদেরকে? 4 শ্রেণীর মা বোনদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। 8 শ্রেণীর মা বোনকে আল্লাহ জান্নাত দিবেন না। কন্নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর? 8 শ্রেণীর।
আমি খুব সংক্ষেপে বলি যেন একটু মনে রাখতে পারেন। মা বোনরাও কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবো, নিজের অন্যায়গুলা নিজেরা বুঝা বিরত থাকার চেষ্টা করবো কোন ইনশাআল্লাহ। এক, বুখারী শরীফের 3237 নম্বর হাদিসের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت فبات غصبا عليها لعنتها الملائكة حتى تصبح। কোন স্বামী যখন তার বিবিকে শারীরিক চাহিদা পূরণের জন্য ডাকে, বিনা কারণে বিবি বাধা দেয়, বুঝলেন, কোনো কারণ নাই, অসুস্থ না, এমনিতেই বিনা কারণে স্বামীকে তার কাছে আসতে দেয় না, ফাবাতা গজবানা আলাইহা, সারা রাত স্বামী রাগ কইরা রাত কাটায় দিছে, আর স্ত্রীর লগে কথা কয় নাই, অন্যদিকে ঘুইরা চেহারা মলিন কইরা সারা রাত রাগান্বিত অবস্থায় রাত কাটাইছে। নবীজি বলেন লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল হওয়ার আগ পর্যন্ত এই মহিলার উপরে আল্লাহর ফেরেশতারা লানত করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। অসুস্থ থাকলে হিসাব ভিন্ন, বিনা কারণে মা বোনদেরকে বলবো স্বামীকে বাধা দিবেন না। এই ছোট ছোট কারণে দেখা যায় সমাজের মধ্যে পরকিয়া, অশ্লীলতা এগুলা ব্যাপক হইতেছে, কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের মা বোন সহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 5147 নম্বর হাদিসের বর্ণনা, 5147 নম্বর হাদিস, নবীজি বলেন ইযা বাতাতিল মারআতু মুহাজিরাতান ফিরাশা যাওজিহা লাআনাতহাল মালাইকাতু হাত্তা তারজিআ। কোন নারী যখন এমন জায়গায় গিয়ে রাত্রি যাপন করে যেখানে স্বামী অপছন্দ করে, স্বামী পছন্দ করে না এমন এক আত্মীয়র বাড়িতে গিয়ে বিবি থাকে, এটা ভালো জিনিসও হতে পারে, ভালো দিকও হতে পারে, যেমন বাচ্চা কাচ্চা নিয়ে আত্মীয়র বাড়িতে গিয়ে থাকে, যে আত্মীয়র বাড়ির পরিবেশ ভালো না, গেলে পোলাপান টেলিভিশন দেখে, মোবাইল দিয়ে গেমস খেলে, বিভিন্ন কারণে অকারণে নষ্ট হয়ে যায়, এমন বহু আত্মীয়র বাড়ির পরিবেশ ভালো না, এমন আছে না নাই? আছে। নবীজি বলেন যদি এমন কোনো জায়গায় যেখানে স্বামীও পছন্দ করে, বিবি তার অনুমতি ছাড়া গিয়া সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, নবীজি বলেন লাআনাতহাল মালাইকাতু হাত্তা তারজিআ, এই নারী ফেরত আসার আগ পর্যন্ত ফেরেশতারা তার উপরে লানত করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। জি জাযাকাল্লাহ। শোনেন, তার 2টা জিনিস পাইলাম। 1 নম্বর, স্বামীকে বিনা কারণে বাধা না দেওয়া, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর বাড়ি ছাইরা অন্যদিকে না দেওয়া। 3 নম্বর, মুস্তাদে আহমদের 7083 নম্বর হাদিস, নবীজি বলেন ইয়াতি আলান নাসি জামান ইয়ারকাবুন আলা সুরুজিন কাশবাহির রিহাল, একটা সময় আসবে যখন মানুষের অনেক টাকা পয়সা হবে, এমন দামি দামি বাহন ব্যবহার করবে, বাহনটা বাড়ির মতো সুন্দর হবে। ইয়ানজিলুন আলা আবওয়াবিল মাসাজিদি ফায়ুসাল্লুন, তারা দামি দামি গাড়ি নিয়ে মসজিদের কাছে এসে নামাজ পড়বে। অনেক দামি দামি বাহন মানুষ ব্যবহার করবে, এটা নিয়ে মসজিদে এসে নামাজ পড়বে। হয়তো অসুবিধা কি? কয় মানুষের টাকাও হবে, মানুষ দিনদারও হবে, কিন্তু তাদের পরিবারের নারীদের সমস্যা থাকবে 2টা। বলেন কয়টা? 1, নবী বলেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ থাকবে। পোশাক পরার পরেও উলঙ্গ কেমনে? আমরা সবাই পোশাক পরছি, আমরা তো উলঙ্গ না। নবীজি বললেন এত ছোট ছোট পোশাক পরবে যেটা পরার পরে তাদেরকে উলঙ্গ মনে হবে। 2 নম্বর, এত পাতলা পোশাক পরবে যেটা পরার পরেও শরীরের সব দেখা যাবে। 3 নম্বর, এত টাইট ফিট পোশাক পরবে যেটা পরার পরেও শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে। অশ্লীল পোশাক পরবে, 1 নম্বর, নারীরা অশ্লীল পোশাক পরবে। 2 নম্বর,
আলা রুউসিহিন্না কাসনিমাতিল বুখতিল ইজাফ, তাদের মাথার উপরের চুলগুলা হবে বিশাল বড়। এই চুল খোপা বানলে উটের পিঠের কুজের মতন হবে। আপনাদের এলাকায় ষাঁড় গরু আছে না? ষাঁড় গরু, ষাঁড় গরুর পিঠের উপরের যে গোশতের টুকরা থাকে এটারে কি কয়? গজ। নবী বললেন শেষ যুগের নারীদের মাথার চুল হবে বড়, কাসনিমাতিল বুখতিল ইজাফ, হ্যাংলা পাতলা একটা উটের পিঠের গজের মতন, উটের পিঠের গজের মতন বড় খোপা বানবে এই চুল দিয়া। মুমিলাতুন মাইলাত, তারা নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হবে, অন্য মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে। দেখবেন আপনাদের গ্রামের মধ্যেও বহু মা বোনদেরকে চুলটারে খুইলা দিয়া রাস্তাঘাটে হাইটা বেড়ায়, বহু মানুষের নিজের দিকে আকৃষ্ট করে, নিজের চুলটারে মানুষকে দেখায় বেড়ায়। এমন মা বোন আছে না নাই? নবীজি বললেন যারা অশ্লীল পোশাক পরবে, পাতলা পোশাক পরবে আর নিজের চুল অন্য পুরুষদেরকে দেখায় বেড়াবে, ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, তোমরা তাদেরকে লানত করো কারণ তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। লাম ইয়াদখুলনাল জান্নাহ, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালাম ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের ঘ্রাণটা 40 বছরের দূরত্বের জায়গা থেকেও পাওয়া যাবে। আল্লাহ অত্র এলাকার প্রত্যেকটা মা বোনকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। মা বোনদেরকে বিশেষ করে বলবো, আপনারা নিজের চুল পর পুরুষকে দেখতে দিবেন না, চুলটাকে পর পুরুষের দৃষ্টি থেকে হেফাজতে রাখার চেষ্টা করবেন। যতটুকু পারেন পর্দা পুশিদার সাথে চলবেন। নবী বলেন আলমারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাসসানাত ফারজাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যেই নারী নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান আসলে রোজা রাখবে, স্বামীর কথা মোতাবেক চলবে আর নিজে পর্দা করবে, সতীত্ব হেফাজত করবে, এই 4টা কাজ যেই নারী করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান আসলে রোজা রাখবে, স্বামীর কথা মোতাবেক চলবে, নিজের সতীত্ব হেফাজত করবে, পর্দার সাথে চলবে, 4টা কাজ যেই নারী করবে, ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরওয়াজাই খুলে দিবেন। যে কোনো একটা দরওয়াজা দিয়া চাইলে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য মা বোনদেরকে বলবো, নামাজ, রোজা, স্বামী এবং নিজের সতীত্ব হেফাজত, এই বিষয়গুলো আমার মা বোনদেরকে আল্লাহ যথাসাধ্য গুরুত্বের সাথে নিজেদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবনে আল্লাহ এই বিষয়গুলো আমলে বাস্তবায়নের ভরপুর তৌফিক দান করেন, বলেন আমিন। তো নারীরা 2টা কারণে বেশি জাহান্নামে যাবে, লানত করে, স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না। এই 2টা জিনিস কখনো ভুলেও নিজের মুখে উচ্চারণ করবেন না। 4টা কাজ করবেন আর 3টা কাজ থেকে বিরত থাকবেন। চুল দেখতে দিবেন না, স্বামীর কথার বাহিরে যাইবেন না, স্বামীকে বিনা কারণে বাধা দিবেন না। আল্লাহ যে কথাগুলো বললাম আমার মা বোনদেরকে এই কথাগুলো প্রত্যেকটা ভালো আর আমলি কথারে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন।